রাহিদ হঠাৎ খুব ঘামাচ্ছে। ক্লাসের এসিতেও কোনো কাজ হচ্ছে না। পাশের মেয়েটার দিকে যতবারই চোখ পড়ছে ততই তার হার্টবিট বেড়ে যাচ্ছে। কি করলাম আমি? এতদিন আল্লাহর ভয়ে দৃষ্টি নত রেখেছিলাম, আর আজ আমি? এই ভেবে তার প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল সে যেন জাহান্নামের পথে পা বাড়িয়েছে। সে ভাবল, এখন যদি আমি মারা যাই, নিশ্চিত জাহান্নামে যাব। না, এ হতে পারে না। আমি এ কাজ করিনি। পাশের যে মেয়েটা তার হার্টবিট বাড়িয়ে দিচ্ছিল, সে মেয়েটার সাথে রাহিদ জিনা করে ফেলেছে। সে নিজেও বুঝতে পারছে না কিভাবে তার দ্বারা এ কাজ সম্ভব হলো। গত 1 বছর যাবৎ সে কোনো মেয়েকে ছোঁয়া তো দূরের কথা, কারো সাথে কথাও বলেনি। ফেসবুকে যত মেয়ে ফ্রেন্ড ছিল সবাইকে ছাঁটাই করেছিল। মিউজিক, মুভি সব দেখা বাদ দিয়েছিল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়। আর আজ কিনা সে জিনার মতো ইসলামের একটা মেজর পাপ করে বসে আছে। যতবারই সেই ক্ষণ নিয়ে চিন্তা করছে, তার মন বিষণ্ণতায় ছেয়ে যাচ্ছে। কাছের কিছু বন্ধু তার এই অবনতি সম্পর্কে জেনে গেছে। নামাজের সময় মসজিদে যাওয়ার পথে সাগরের সাথে দেখা। লজ্জায় রাহিদ তার দিকে তাকাতে পারছিল না। সাগর বলল, বন্ধু, তুই না একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস শুনিয়েছিলি, জিনাকারীর দোয়া কবুল হয় না। মসজিদে গিয়ে আর কি হবে? এ বলে সাগর ধিক্কার দিতে দিতে চলে গেল। রাহিদ আর নিজেকে ঠিক রাখতে পারছে না। রাস্তার পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নামাজের সময় চলে যাচ্ছে। সে জানে আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এরপর যদি সে হারাম রিলেশনে না জড়ায়, তাহলে আল্লাহ তার দোয়াও কবুল করবেন। তবুও সে কেন জানি মসজিদে যাবে কিনা এ নিয়ে দ্বিধান্বিত। এর মধ্যে হঠাৎ একটা কুকুর এসে তার হাত কামড়ে ধরল। সেদিন আর তার মসজিদে যাওয়া হয়নি। 1 সপ্তাহ পর সে নিজেকে আবিষ্কার করলো এক ডিজে পার্টিতে। মিউজিক, রং বেরঙের আলো, আশেপাশে সবাই অশ্লীলতায় ভরপুর। সে ভাবছে, আমি এখানে কি করছি? কি হচ্ছে এসব? পার্টির আলো আধারী পরিবেশে একটা মেয়ে তার কাছে এসে বসলো। মেয়েটা তার পূর্ব পরিচিত। কলেজে ভালো ফ্রেন্ড ছিল। সে তার হাত ধরে কানের কাছে এসে ফিসফিস করে বলল, ওয়েলকাম টু দ্য পার্টি সুইট হার্ট। রাহিদের আর বুঝতে বাকি রইল না যে সে হেদায়েতের পথ থেকে অনেক দূরে সরে এসেছে। আগের সব বন্ধুদের সাথে হ্যাংআউট, প্রিমিক্সিং সব নর্মাল হয়ে যাচ্ছে। তবুও সে প্রবৃত্তির খাঁচায় বন্দি থেকে দূরের সেই রাহিদকে দেখতে পায়। সিরাতুল মুস্তাকিমের পথে থাকাকালে কত সুন্দর ছিল তার জীবনটা, কত শান্ত ছিল তার হৃদয়। এই হতাশার চূড়ান্ত পর্যায়ে গিয়ে তার ঘুম ভাঙল। এতক্ষণে ঘেমে গোসল হয়ে গিয়েছে। বুক ছিঁড়ে মনে হচ্ছিল কলিজাটা বেরিয়ে আসবে। পুরো ঘটনাটাই ছিল স্বপ্ন। ব্যাপারটা নিশ্চিত হবার পর সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। হাজার শুকরিয়া আদায় করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদিও সে সব হারাম কাজ ছেড়ে দিয়েছিল, একটা জায়গায় সে বারবার আটকে যাচ্ছিল। তা হলো চোখের জিনা। মাঝে মাঝে ফেসবুকে রেকমেন্ডেড মডেলদের পেজ বা ইউটিউবে কোনো অশ্লীল ভিডিওর লিংক তার জন্য পর্নের ট্রিগার হিসেবে কাজ করত। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, এটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। পর্ন দেখা চোখের জিনা। সপ্তাহে হোক বা সেটা মাসে একবার কোনো বৃষ্টিস্নাত রাতে হোক, এই পর্ন আপনাকে নিয়ে যেতে পারে আসল জিনার দিকে। রাহিদের স্বপ্ন এমনই ইঙ্গিত প্রদান করে। সে বুঝতে পারল এই স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া একটা ওয়ার্নিং। তাই সে আল্লাহর সন্তুষ্টির আশায় চোখের জিনা থেকে দূরে থাকার জন্য সব ধরনের স্টেপ নিয়েছে। কারণ দিনের শেষে আল্লাহ তাআলাই আমাদের হেদায়েতের পথে থাকতে সাহায্য করবেন।